কি হয়েছে কি হয়েছে তো ভয়ে চিপসে যাচ্ছে SIR হবে ভয়ে চিপসে কি হয়েছে যা হবে দেখা যাবে কথা বলে না কেন আসামের মতন কিমতি হয়ে বসে থাকবে খুলে দেখবে পাতার কলিমুদ্দিনের নাম খুঁজে পাচ্ছে না আর কার নাম খুঁজে পাবে সেটা বললাম না তখন বলবে বাদ দে এটা ভুল হয়ে গেছে আবার নতুন করে করে ঠিক বলছি না ভুল বলছি আরে আমাদের পূর্বপুরুষ এখানে বহু বছর ধরে আছে না না আছে না না যাদের নাই তারা ভাবু কথা বলেন না কেন যাদের নাই তারা ভাবু আমাদের কথা বলছি বাদশা অরঙ্গজেব নাম শুনেছেন বাদশা অরঙ্গজেব মুজাদ্দিদে জামানের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নামটা শুনে নেবেন আপনার মেদিনীপুরে বুকে তিনার আপনার মাজার বাদশা অরঙ্গজেব কে বসে আছে কোথায় মাসুম রব্বানী সরহিন পাঞ্জাবে জমিনে শুয়ে আছে হুজুরের দরবারে কে বাদশা অরঙ্গজেব বসে আছে কে বাবা দিল্লি থেকে সম্রাট এসেছে হুজুর সুলতান এসেছে দেখা করতে আপনার হাতে পায়ে হাত দিতে দেখেন যে মানুষটা 50টা মূর্তিকে পুষে রাখতে পারে 500টা হাফেজকে বাইনে দিয়ে রাখতে পারে 500টা কারি সাহেবকে বাইনে দিয়ে রাখতে পারতো বাদশা আলমগীর ঔরঙ্গজেব দিল্লি সুলতান মোগল পিরিয়ডের সুলতান যে মানুষটা 500টা কারি সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেবকে বলতো আমার 24 ঘন্টার মধ্যে কোনগুলো ভুল আছে আমাকে ঠিক করে দাও সে কিন্তু এটা করলে করতে পারতো কিন্তু সেই মানুষটাও দ্বীন শেখার জন্য মাসুম রব্বানী সোহবতে গিয়ে বসে আছে জোরে বলে এটার নাম সোহবত বলে কে বাবা বলে দিল্লি সুলতানের বলে বসতে বলো বসে আছে হুজুর কেন একটু বায়াত করিয়ে দেন না বলে শোনো বাংলা থেকে আমার দুটো বাঘ আসছে জোরে বলে কে জানে ওই দুজন ব্যক্তি একজন হচ্ছে মুজাদ্দিদে জামানের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হুগলি জেলাতে শুয়ে আছে জাঙ্গিরপাড়া থানায় কোতুলপুর বলে একটা জায়গা আছে ফুরফুরা শরীফ থেকে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা কোতুলপুর বলে আবু আব্দুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের পূর্বপুরুষ অর্থাৎ ওই মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চাচাতো ভাই দুই ভাই মিলে মাসুম রব্বানী দরবারে গেছে তারপরে মুজাদ্দিদে জামানের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী আর আবু আব্দুল শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দুজনে মিলে এবং বাদশা অরঙ্গজেব একসাথে মাসুম রব্বানীর হাতে বায়াত নিয়েছে জোরে বলে পীর ভাই বাদশা অরঙ্গজেব বলছে মুস্তাফা মাদানীকে আমি আপনাকে বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরার নবাব করে দেব না 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 সব লাগবে না কিচ্ছু নিলেন না বাদশা বললেন তাহলে আপনাকে কিছু হাদিয়া দিই সেই সময় কয়েক হাজার একর তৌজি কয়েক হাজার একর সম্পত্তি তৌজিতে হাদিয়া দিয়েছিলেন আমাদের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক জমি থাকুক আর না থাকুক দলিলটা আছে আমার কথা কিছু বুঝতে পারছেন না এখন যদি আমাকে বলে হুজুর বস্তু হবে হুজুর অনুপ্রবেশকারী হবে ছকে মিলিয়ে দেব একদম রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে সিজদা নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের 17 পোস্তের দাদা মনসুর বগদাদি সর্বপ্রথম ভারতবর্ষ এটা আমার বললাম আপনাদেরও কম বেশি একটু ইতিহাস ঘাটলে দু চারটে পাওয়া যাবে কি কথা কিছু বুঝতে পারছেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন তারপরেও এতটা ক্যাজুয়াল নিলে হবে না আমাদের আইডি প্রুফ আমাদের ঠিক রাখতে হবে আমি কয়েকটা কথা প্রত্যেকটা জলসা একটু বলে দিচ্ছি যাই আইডি প্রুফের নাম থাক 1 লাখ করে
যায় না, এসের জায়গায় যদি আই হয়ে যায়, আই সব জায়গায় ভুল থাকলেও এক করে, এটাই মূল কাজ। আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আপনার পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, জমির দলিল, পর্চা, যাই থাক আপনি এক করেন, নামের স্পেলিংটা, বানানটা যেন এক থাকে। কোনটাই যদি ভুল থাকে, চারটাই যেটা ঠিক আছে, আরো দুটোই ভুল থাকে, আর সব ঠিক করা দরকার। আমার কথাটা বোঝাতে যাচ্ছি, আমি বোঝাতে পারি না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা একটু অন্যদিকে করলাম, এগুলো বোঝাবার জন্য। বিদায় নেব, আলোচনার বাড়ি আপনাদের কষ্ট দেব না। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল অনুযায়ী জীবন বানিয়ে নেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে ইসলাম বোঝার চেষ্টা করেন। মূল জিনিস, পয়েন্টের উপরে যেটা কথা বলেছি আপনাদের খেদমতে, পূর্ণাঙ্গতার সাথে ইসলামের মধ্যে আসেন, ফিকির করেন। যারা ফিকির করেছে, আবেদদের খাতা আল্লাহ পাক তাদের নামটা লিখে দিয়ে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহান। আমরাও ফিকির করে, চিন্তা ভাবনা করে আগিয়ে যাই, আল্লাহ কবুল করবে।